দেখুন, সাকিব আল হাসানের 12 আগস্ট পর্যন্ত এনওসি আছে। রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সাকিব আল হাসান এখন আর সংসদ সদস্য নন, তো উনি একজন ক্রিকেটারই রয়েছে। আজকের আপডেট অনুযায়ী আমরা বিশ্বাস করি আমরা 9 এপ্রিল ফ্লাই করতে পারবো। 9 আগস্ট আমাদের 6 আগস্ট যাওয়ার কথা ছিল, আমরা ওখানে 7 আগস্ট পৌঁছাতাম। আমাদের 10 তারিখ থেকে খেলাটা হওয়ার কথা ছিল। এখন আজকের কমিউনিকেশন অনুযায়ী আমরা 9 আগস্ট যাব, 10 আগস্ট পৌঁছাবো এবং ইনশাল্লাহ 13ই আগস্ট থেকে আমরা আমাদের সিরিজটা শুরু করতে পারবো। এন্টায়ার সিরিজটা সেম থাকছে, খালি 3 দিন বডিলি শিফট করার জন্য আমরা রিকোয়েস্ট করেছি এবং পাকিস্তান থেকেও এখন পর্যন্ত আমরা পজিটিভ রেসপন্স পেয়েছি। দেশের গত 2-3 দিনের অবস্থার পরিপ্রেক্ষিতে প্র্যাকটিস শুরু করাটা আমাদের জন্য সবার আগে সবচেয়ে বড় কনসার্ন ছিল। আমরা আলহামদুলিল্লাহ আমরা আজকে প্র্যাকটিস শুরু করতে পেরেছি এবং বিগত 3-4 দিনের দেশের সার্বিক পরিস্থিতির কারণে আমাদের ফ্যাসিলিটিসের কী অবস্থা ছিল সেটা আমরা বুঝতে পারছিলাম না, কারণ গ্রাউন্ডসম্যানরা রেগুলার কাজ করতে পারছিল না। তো আজকে আমরা এসে দেখেছি আমাদের সমস্ত ফ্যাসিলিটিস গ্রাউন্ডসম্যানরা রেডি রেখেছে। আজকে আমরা এ টিমের প্র্যাকটিস শুরু করতে পেরেছি এবং আমরা আশা করি আগামীকালকে হয়তো আমরা ন্যাশনাল টিমের রেগুলার যে প্র্যাকটিসটা সেটা ইনশাল্লাহ শুরু করতে পারবো। যথাসময়ে আমরা আমাদের মিডিয়া ডিপার্টমেন্টের মাধ্যমে আমাদের গণমাধ্যম যারা কর্মী রয়েছেন তাদের আমরা সেই মেসেজটা পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ। বাংলাদেশ আর্মির যেই পেট্রোল টিমটা আছে এইটা গত 6 তারিখ থেকেই অলমোস্ট রেগুলারই সকালবেলা একটা পেট্রোল দিয়ে যায়। এটা তাদের রুটিন ওয়ার্ক। এটা সিকিউরিটি কোনো থ্রেটের জন্য না, তারা যেভাবে সারা দেশে পেট্রোলিংয়ের মাধ্যমে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি বা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সেটারই একটা অংশ এবং সেভাবেই আজকে প্রতিদিন সকালবেলায় আর্মি একবার এসে যায়। এবং যেহেতু গতকালকে বাংলাদেশ আনসার ও বিজিবিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ট্রাফিক পরিস্থিতি রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে, আমাদের এইখানে যে আপনারা জানেন যে আমাদের আনসার বাহিনীর সদস্যরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তার দায়িত্বে থাকে, তো তাদের সাথে দেখা করা, তাদের ইনস্ট্রাকশন দেওয়া এবং সার্বিক পরিস্থিতি দেখে যাওয়ার জন্যই তারা এসেছে। যেহেতু শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম একটি জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এটা তারা রুটিন ওয়ার্ক হিসেবেই করছে। বাংলাদেশ ক্রিকেট অপারেশনস পক্ষ থেকে আমি গত 2-3 দিন না, প্রত্যেক দিনই আমাদের প্লেয়ারদের সাথে কনস্ট্যান্ট কমিউনিকেশন হচ্ছে এবং আমি একদম দায়িত্ব নিয়ে বলতে চাই বাংলাদেশের প্লেয়াররা সবচেয়ে বেশি সেফ এবং সিকিউর ফিল করেন মাঠের মধ্যেই, কারণ বাংলাদেশের প্লেয়ারদের সেই বিশ্বাস, সেই ভরসা এবং সেই মানসিক শক্তিটা রয়েছে যে বাংলাদেশের মানুষ, আপামর জনগণ, হোয়াট এভার দেয়ার পলিটিক্যাল ভিউ ইজ, বাংলাদেশ ক্রিকেট টিমকে তারা ভালোবাসে, বাংলাদেশ প্লেয়ারদের তারা ভালোবাসে এবং বাংলাদেশ ক্রিকেটে সবাই তাদের সাপোর্টে রয়েছে। তো বাংলাদেশের যারা প্লেয়ার রয়েছেন বিভিন্ন টিমের সাথে রিলেটিভ রয়েছেন, অনেক প্লেয়ার এই গত কয়েকদিনের মধ্যে ইন্ডিভিজুয়াল ট্রেনিংও করেছেন। আমরা এই মাঠের মানুষ, আমরা মাঠে সেফ সিকিউর ফিল করি এবং আমরা বিশ্বাস করি মাঠে কোনো ধরনের এখন পর্যন্ত কোনো সমস্যা নেই এবং হবে না। এটা যেমন আমি যদি 6 তারিখের কথা বলি, পরিস্থিতি আরও অস্বাভাবিক ছিল। 7 তারিখে পরিস্থিতি আরেকটু রেগুলার হয়েছে, আজকে পরিস্থিতি আরও রেগুলার হয়েছে। 2-1 দিনের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। দেখুন, মাঝখানে তো 2-1 দিন কারো কাছে কোনো ধরনের ইনফরমেশন ছিল না, আস্তে আস্তে জিনিসটা স্ট্রাকচার্ড হচ্ছে। আমরা সবাই রেগুলার অফিস শুরু করেছি এবং এটা বিশ্বাস করি হয়তো কালকের থেকেই পরিস্থিতি আরও বেটার হয়ে যাবে ইনশাআল্লাহ। না দেখুন, অ্যাজ ফার এজ আই নো, আমি যতটুকু দেখতে পাচ্ছি, আমার মনে হয় আমার পরিচিত অপরিচিত সবাই আপনারা রয়েছেন। দেখুন, বিগত সময়ে বিভিন্ন সময়ে পজিটিভ হোক নেগেটিভ হোক সবারই তো পাওয়া না পাওয়ার ব্যাপার আছে। নো ওয়ান ইজ পারফেক্ট, ঠিক আছে, বাট আমরা সবসময় চেষ্টা করি নিজেদেরকে শুধরে নিয়ে বা নিজেদের অবস্থানগুলোকে আরও ইমপ্রুভ করার। দেখুন, আমি সেই ব্যাপারে আমি যেটা বললাম স্পেসিফিক্যালি আমি ক্রিকেট সংক্রান্ত উত্তরগুলো দেওয়ার আমি রেসপন্সিবল, সেটার উত্তর আমি দিতে পারবো। কালচারের যে ব্যাপারটা সেটা সিকিউরিটি ডিপার্টমেন্ট আছেন এবং আমার সিনিয়র কলিগরা রয়েছেন, তারা বলতে পারবেন। আমি স্পেসিফিক্যালি আমাকে যদি ক্রিকেট খেলা নিয়ে, প্লেয়ারদের অবস্থা নিয়ে, প্র্যাকটিস ট্যুর নিয়ে প্রশ্ন করেন, সেটা আমি দায়িত্ব নিয়ে উত্তর দিতে পারবো। আপনার দায়িত্ব নিয়ে আমি উত্তর চাচ্ছি যে সাকিব আল হাসান কবে বাংলাদেশে পা রাখবেন, যেহেতু সাকিব আল হাসান ক্রিকেট অপারেশনসের অধীনে চুক্তিবদ্ধ ক্রিকেটার, আপনি কি মনে করেন যে সাকিব আল হাসান এই মুহূর্তের যে পরিস্থিতি সেই অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তার জন্য এক্সট্রা সিকিউরিটি এনশিওর করা দরকার? দেখুন, সাকিব আল হাসানের 12 আগস্ট পর্যন্ত এনওসি আছে। 12 আগস্ট পর্যন্ত যেহেতু এনওসি আছে, 13ই আগস্ট তার দেশে আসার কথা বা আমাদের কাছে রিপোর্ট করার কথা।
সো যেহেতু 12 তারিখ আজকে হচ্ছে গিয়ে আজকে 7ই আগস্ট, তার আরও 2-3টা খেলা রয়েছে, আমরা তাদের সাথে যোগাযোগ করব এবং তার প্ল্যানটা জানার চেষ্টা করব। প্লাস যেহেতু না নিরাপত্তা তো ব্যাপার রয়েছে, এটা শুধু সাকিব আল হাসান বলে কথা না, আপনারও নিরাপত্তার ব্যাপার রয়েছে, এখানে আমার সিনিয়র ভাইদের নিরাপত্তার ব্যাপার রয়েছে। না 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 সাকিব আল হাসান এখন একজন ক্রিকেটার, তার গতকালকে না না আসছি ভাই, জি সাকিব আল হাসান গতকালকে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সাকিব আল হাসান এখন আর সংসদ সদস্য নন, তো উনি একজন ক্রিকেটারই রয়েছেন। তো প্রত্যেকটা মানুষেরই সিকিউরিটি কনসার্ন রয়েছে। তো আমরা যেহেতু 12ই আগস্ট পর্যন্ত এনওসি রয়েছে, তারপরে তার বাংলাদেশ ক্রিকেট টিমে জয়েন করার কথা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেল এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ পাকিস্তানের জন্য দল ঘোষণা করেনি। বাংলাদেশের জন্য যখন ওনারা দল ঘোষণা করবেন, সে যদি টিমে থাকে তখন একরকম, সে যদি টিমে না থাকে তখন তো তার এনওসিটা কাজে লাগছে না। সাকিব আল হাসান টিমে থাকবে না এরকম চিন্তা ভাবনা কেন আসছে? আমি ভাই সাকিব যখন अवेलेबल থাকেন, জালাল ভাই বলেছেন সাকিব अवेलेबल টু প্লে দা পাকিস্তান। না না একটা রিয়াসাত ভাই, একটা প্রশ্ন হচ্ছে গিয়ে সাকিব আল হাসান অ্যাভেলেবেল আছেন কি না, একটা প্রশ্ন হচ্ছে কি উনি অ্যাভেলেবেল আছেন কি না, আরেকটা প্রশ্ন হচ্ছে কি উনি সিলেক্টেড হচ্ছেন কি না। কেন হবে না? মানে এটা তো আগে কখনো হয়নি। আমি জানি এটা আপনার ইস্যু না। না 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 সেটাই বললাম যে একটা হচ্ছে কি উনি টিমে আছেন কি না, আরেকটা হচ্ছে উনি অ্যাভেলেবেল কিছু না। আমার মনে হয় শাব্দিক পার্থক্যটা আমরা সবাই বুঝি, সো ওইটার উপর ডিপেন্ড করে আমরা আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেভাবে পরিচালনা করব। দেখুন বাংলাদেশ ক্রিকেট টিমের যারা সাপোর্ট স্টাফ তারা সবাই বাংলাদেশে অ্যাভেলেবেল আছেন এবং তারা সবাই বেশ গত 1 আগস্ট রাতের থেকেই সবাই অ্যাভেলেবেল আছেন। তারা প্র্যাকটিস শুরু হওয়ার জন্য অপেক্ষা করছেন এবং আমরা যদি প্র্যাকটিস শুরু করতে পারি তাহলে অবশ্যই তারা আশা করি উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। সাকিব আল হাসান নির্বাচিত হবেন কিনা দায়িত্বটা নির্বাচিত নিশ্চিতভাবে আপনার যখন লিস্ট আসবে তখন আপনি টিকিট কাটবেন, এটাই নিয়ম। সাকিব হাসান যদি আমাদের টেস্ট হচ্ছে 21 তারিখ থেকে, 21 তারিখ ফার্স্ট টেস্ট, আমরা ফ্লাই করবো পাকিস্তানে 16 তারিখ নাগাদ। জি 16 তারিখ নাগাদ। 12 তারিখ পর্যন্ত তার এনওসি আছে। যদি তিনি নির্বাচিত হন তাকে কি বাংলাদেশে এসে দলের সঙ্গে যেতে হবে না? যদি উনি নির্বাচিত হন, উনি যদি টিমে নির্বাচিত হন তাহলে তো স্বাভাবিকভাবেই উনি বাংলাদেশে টিমের সাথে জয়েন করিয়ে যাবেন বা টিমের সাথে জয়েন করবেন, সেটা ওনার ইন টার্মস অফ মানে কনফার্মেশন অফ সিলেকশন সেটা ডিসাইডেড হবে। এখন দেখুন অনেক সময়, যেমন আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, অনেক সময় কিন্তু প্লেয়াররা ব্যক্তিগত কারণেও কিন্তু জানিয়ে থাকেন যে আমি এই কারণে হোক বা অসুস্থতার কারণে হোক, যেমন মাহমুদুল্লাহ রিয়াদ বছরখানেক আগে হজের কারণে আফগানিস্তান সিরিজ খেলেন নাই। সো পার্সোনাল সেই স্পেসটাও তো আমরা প্লেয়ারদের দিয়ে থাকি। সো আমাদের এখন পর্যন্ত যেটা কনসার্ন সেটা হচ্ছে কি 12 তারিখ পর্যন্ত তার এনওসি দেওয়া আছে। সিলেকশনের ব্যাপারে উনি সিলেক্টেড হবেন কি হবেন না এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন কমিটির রেসপন্সিবিলিটি। দেখুন সিলেকশন হন অ্যাভেলেবিলিটি এই দুইটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেল ন্যাশনাল সিলেকশন প্যানেলের রেসপন্সিবিলিটি। এরপরে তার বাংলাদেশে এসে আসতে হবে কিনা বা উনি ডাইরেক্ট যাবেন কিনা দ্যাট উইল ডিপেন্ড অন দ্য বোর্ড। ঠিক আছে, বোর্ড এখনও যেহেতু ভেঙে দেওয়া হয়নি, বোর্ড চলমান আছে, বোর্ডের ডিসিশনের ব্যাপার। আমি অপারেশনস ইনচার্জ হিসেবে আমি যেভাবে বোর্ড আমাকে ইনস্ট্রাক্ট করবে সেভাবে আমি অ্যারেঞ্জ করবো।